সালামের পরে এই নেতারা গণ্যমান্য জঘন্যতম এরা যখন পয়গম্বর শামীল আলাইহিস সালামের কাছে দোয়ার প্রার্থী হয়, তখন তিনি বললেন, তোমরা আমি আগের থেকে চিনি, তোমরা গণ্যমান্য, তোমরা আমি চিনি। হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লাহ তুকাতিলু। যখন বাদশা তোমাদেরকে পরাক্রমশালী এই বাদশা জালুতের সাথে যুদ্ধ করার জন্য আদেশ দিবে, তোমরা ডরাইয়া তো ফায়জামা তোমরা ঠান্ডা হয়ে যাব গা, ডরাইয়া তোমরা আজ্ঞা শেষ করে নিবে, সেলোয়ার পাঞ্জাবি বড়াই নিবে। কারণ এটা তোমরার অবস্থা জানি, মুসা নবীরে কি পরিমাণ জ্বালানি তোমরা জ্বালাইছো, এখন তোমরা আইছো আমারে জ্বালাই দেয়। কারণ যখন তিনি বলবেন যুদ্ধ করতে হবে, তোমরা তো যাইতে না, কারণ তোমরাও চরিত্র সম্পর্কে আমার জানা আছে, জানা নাই? মুসা আলাইহিস সালাম 12 জন রে পাঠাইছিলেন, মুসা নবী 12 জন রে পাঠাইছিলেন, যাও কওমে মালাকা, এরা হলো পরাক্রমশালী, এরারে তোমরা দাওয়াত দিবাই প্রথম ইসলামের, যাই কবে আসলিম তাসলিম। যদি তোমরা ইসলাম গ্রহণ করো তো নিরাপদ, যদি না করো তো বিপদ। আসলিম তাসলিম, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো আসলিম তাসলিম নিরাপদ, আর যদি ইসলাম গ্রহণ করো না তাহলে বিপদ। 12 জন শক্তিশালী যুবক পয়গম্বর মুসা আলাইহিস সালাম পাঠাইলেন দাওয়াত দিয়া। এরা যখন রাস্তায় একটা লোকের সাথে সাক্ষাৎ হয়, লোকটা কি জাত শক্তিশালী, এই লোকটারে তারা বলতাছে, ভাইও তোমার বাড়ি কি অমুক জায়গায় বিলে হ, অমুক গোষ্ঠীর বিলে হ, তাইলে তোমার কইলা দাওয়াতটা দেলাই আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো তো নিরাপদ, নাইলে বিপদ। এই লোকটা কয়, বিপদ খেলা করবো, নবী মুসা বিপদ করবো। তো ভাই তুমি এই কথাটা আমারে কইলে ওইতো না, আমার বাপ দাদা এখনো যেটা আছে হেরার কাছে তোমরা কইয়াও। বলে ভাই কত দূর? বলে মেলা দূর, তোমরা যে লোক যেটা নাই, আমি গাছ কাটটা শেষ করে আসছি, দাঁড়াও। গাছ যখন কাটছে, ওনার গাছের যে খাসা কোন মারা, গাছের কাঁচা মাথায় এই 12 জন রে একত্রিত করে বাম ফগটের করতে বলে বাইটলে 12 জন রে ফগেটও করে বাইটলে গেছে। তো এই লোকটা কিরম শক্তিশালী, এক ফগেটও 12 জন, কয় ফগেটও? এক ফগেটও 12 জন লইয়া। এই বেটার লম্বায় আছিল কত জানেননি? 350 মাইল লম্বা, 3500 বছর জেতা রয়েছে। জীবনে যতদিন জেতা রয়েছিল পৃথিবীর, বেটা গোসল করতে পারছে না ডুব দেয়া। এই বেটায় এরারে 12 জন রয়েছে লইয়া বাইক দেয়। তাইয়া বউরে কইতাছে, এরা কইছে আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করলে বিপদ, নিরাপদ নাইলে বিপদ। এই 12টিরে এই হিলে ভাড়া যেভাবে মরিচতে ফিসালা, এইভাবে ইসালা। বেড়া যদি ইরমতে বেরিয়ে তো কম না, কিতা কোন মারা বেরিয়ে কি কম হইব? 12টিরে হিসালা। বেরিয়ে কইতাছে মারার দরকার নাই, ইদিরে সাইডা দেও, যাইয়া দেশ যাইয়া আমাদের যে অবস্থা শক্তি কি পরিমাণ, যাতে করে হেরা বুঝে। এটা কথা ঠিক হয়ে গেছে, মাঝে মাঝে বেটেনদের কত কামও লাগে না, এটা বুঝো, বসা মাইরে হাত কালো করে লাভ নাই, বুঝো। এরা আর দাওয়াত দিত, 12 জনরে যখন ফগেটো করে লইয়া গেছে, আর দাওয়াত দেওয়ার বাবা যাবাটা। মুসা আলাইহিস সালাম রে যাইয়া কানে কানে কইছে, হুজুর পাও নাই, বলে তোমরা আমার কাছে কইছো, তোমরা এই ঘটনা অন্যের কাছে ফাঁস করো না, ব্যক্তি জিয়াতো যাইতো না। এরা কি উপর শক্তিশালী, তোমরা আমার কাছে কইছো, হেরা কাছে কইও না। হুজুর বললেন ঠিক আছে, এরা যখন ইসলাম গ্রহণ করে নাই, যুদ্ধ করবো তাদের সাথে রেডি হও। সবাই রেডি, এটা জানে না দেখছে না, কিন্তু সবাই রেডি। কাতাবারিশ লই আইছে, সবাই কিন্তু অস্ত্র শস্ত্র সজ্জিত হইয়া রওনা দিছে, কিন্তু এই 12 জন জানা, এরা জানা। মুসা আলাইহিস সালাম কইলেন ঘটনা কি, তোমরা যাও না? মুসা আলাইহিস সালামে তারা উত্তরে কি কইছিল, কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, মুসাকে তারা বলেছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাবিদুন। হুজুর আপনি আপনার আল্লাহ লইয়া যুদ্ধ যান,
ইযহাব আমনে যান আনতা আমনে যান ওয়া রাব্বুকা আপনার আল্লাহ লইয়া আনতা ওয়া রাব্বুকা ফাকাতিল আমনে যুদ্ধ করুন ইন্না হাহুনা কাকিদুন আমরা ইহানো বইয়া থাকি আমরা হুজুর যুদ্ধ দেখাইছি তাইলে হযরতে শামীল আলাইহিস সালামের অবস্থা কি জানা এই নেতা 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 কিতা কিতা নেতা হযরতে শামীল আলাইহিস সালাম তিনি জানেন যখন তোমাদের উপর যুদ্ধ খরচ হবে তখন তো তোমরা যুদ্ধ করবে না ওই কথাটাই শামীল আলাইহিস সালাম বলেন কালা কালা মানে শামীল আলাইহিস সালাম বলেন হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতাল আল্লাহ আল্লাহ তুকাতিলু আলো মালানা আল্লাহ নাকাতিল ফি সাবিলিল্লাহি ওয়া قد اخرجنا من تجارنا وأبنائنا হুজুর যখন এই কথা বললেন জিহাদ যখন ফরজ হবে তোমরা তো যুদ্ধ করবা না তোমরা চরিত্র সম্পর্কে তো জানাই আছে মুসারে তোমরা কইছো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাকিদুন তোমরা কইছো মুসা নবীরে তুমি মুসা যাও আল্লাহ লয়া আমরা হইতাম না তাইলে তোমরা তো এই জাতের কথা কইবাই কারণ যুদ্ধ করতে তো জীবন যাইতো গারে যুদ্ধ করতে হইলে বিবি আপনার বিধবা হইতো গারে যুদ্ধ করতে হইলে তোমার ছেলে সন্তান এতিম হইতো গারে তাইলে তো তোমরা মানতা না এই কথা বলার পরে এরা কয় কালো ওয়া মা লানা আল্লাহ নুকাতিলা ফি সাবিলিল্লাহ হুজুর আপনি এটা কেমন কথা কইলেন ওয়া মা লানা আল্লাহ নুকাতিলা ফি সাবিলিল্লাহি ওয়া কাদ আখরাজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা হুজুর আপনি এটা কেমন কথা কইলেন আমরা কে যুদ্ধ থেকে বারণ করবে কিসে আমাদেরকে যুদ্ধ থেকে বারণ করবে আপনার কি জানা নাই ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা আমরা মেলা দিন ধরে গলায় গলায় আছি হ্যাঁ মেলা দিন ধরে গলায় আছি দেশ সাইডে আমরা বিদেশ আছি ভারত আছে না কেউ মেলা দিন ধরে আমরা ফলায় গলায় আছি ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা আমরা মেলা দিন ধরে হুজুর আমরা গলায় গলায় আছি কেমনে কইলেন হুজুর আমরা যুদ্ধ করতাম না খালি বাওক আমরা মেলা পরিস্থিতি করবার চেষ্টা করতেছি ওইটাতে না কিটা বাওক আমরা পরিস্থিতি করতাম পারতাছি না কিন্তু চেষ্টা কম করছি না 227 কোটি দেখা পর্যন্ত একজনের মাল নামের পর দেখি বাউইতাছে না কিটা কইলাম না মিলে কিছু মিলে কিছু وقد أخرجنا من ديارنا وأبنائنا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا হুজুর আমাদেরকে কে যুদ্ধ থেকে বারণ করবে ওয়ামালানা আমাদের কি হইল ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা এরা আমাদেরকে ঘরবাড়ি থেকে বের করে দিল ওয়াবনাইনা সন্তান ছেলেদেরকে তারা বন্দী করে রাখলো মেয়েদেরকে বন্দী বানায় রাখলো আমাদেরকে তারা অবাঞ্ছিত ঘোষণা করলো আমাদেরকে তারা নিষিদ্ধ ঘোষণা করলো তাইলে আমরা কেমন করে সুযোগ পাইলে যুদ্ধ করতাম না এইটা কেমনে কইলেন আপনি আমরা নিষিদ্ধ করে লিছে আমরা সুযোগ পাইলে কি স্যার অজার ত্যাগ বুঝছে চেষ্টাটাতে যাই হোক হুজুর বললেন ঠিক আছে তোমরা যখন ফুক্তা ইরাদা করে লিছ আচ্ছা ঠিক আছে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ একজন বাদশা বানায় গাডাইন এরা যাতে করে ওনার নেতৃত্বে তারা পুনরুদ্ধার ক্ষমতাটা পুনরুদ্ধার করতে পারে তাদের মুসা নবী হারুন নবীর ঐতিহ্য সিনাই আনিতে পারে এরা যখন আবার এটারে ফিরাই আনতে পারে হযরত শামীল আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করলেন দোয়া কবুল করার পরে একজন এরার মধ্য থেকে বাদশা বানাইলেন এরার মধ্য থেকে একজন আলাদা আসমান থেকে নাজিল করেন নাই ভারত আমেরিকা চীন জাপান থেকে আনেন নাই এদের মধ্য থেকে একজন তখন হুজুর বললেন তাইলে দোয়া কবুল ওয়া ক্বালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা কাদ বা'আথা লাকুম তালুতা মালিকা হযরত শামীল আলাইহিস সালাম বললেন নাও
এই হইল তোমাদের বাচ্চা, এই হইল তোমাদের নেতা, নাম হলো তালুত। নাম কি? এই কইল তোমার বাচ্চা, এই কইল তোমার নেতা। নেও উনার আল্লাহ তোমার বাচ্চা বানায় ঘটাইছে। যেই তারা এই লোকটার নাম শুনছে ও তেলে বেগুনে জ্বলছে। এরা কয় কালু ওয়া আল্লা ইয়াকুনু লাকুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনকুম।